আসসালামু আলাইকুম। অনেকেই বলেন হাঁসের মাংস খেতে পারেন না। আজকের রেসিপিতে দেখাবো কিভাবে গন্ধ ছাড়া মজাদার স্বাদে হাঁসের মাংস রান্না করবেন। ছোট ছোট টিপস সহ দেখাবো। আজকের রেসিপি দেখে হাঁসের মাংস রান্না করলে মাংস থেকে আর কখনোই বাজে স্মেল আসবে না। এখানে আমি 1 কিলো হাঁসের মাংস ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দারুচিনি, এলাচ, লং গুঁড়ো করে রাখা একসাথে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি আদা রসুনটা ব্যবহার করব না, পরে দিব। এখন আমি মাংসটাকে মাখিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিট পর একটি প্যান বসিয়ে 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম আধা কাপের মতো মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব। একটু ভেজে এখানে দিয়ে দিচ্ছি 2টোর মতো তেজপাতা। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এইভাবে আদা রসুন বাটাটা ভালোভাবে তেলের সাথে ভেজে হাঁসের মাংস রান্না করলে মাংস থেকে একটি ভালো স্মেল আসে এবং খেতে খুবই ভালো লাগে। এখন মেরিনেট করা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এখন আমি ঢেকে চুলাটাকে হাই আঁচে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিব। হাই আঁচে রাখলে মাংস থেকে পানি ছেড়ে দিবে। মাংসের পানি দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব, আলাদাভাবে আর পানি দিব না। 5 মিনিট কষানো হয়ে গেলে আবারও ঢেকে প্রায় মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এভাবে ভালোভাবে মাংসটাকে কষাতে হবে, তাহলে মাংসের বাজে স্মেলটা চলে যাবে। ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে কষাতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে মাংসটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নেব। চুলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখে রান্না করব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। মাঝে আমি একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চলে এলাম 1 ঘন্টা পর। এখন মাংসটাকে আমি প্রায় অনবরত নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায়। আমি মাংসতে কোনো ঝোল রাখবো না, মাংসটা একটু কষা কষা করব, তাহলে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষা কষা করে নেব। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে মশলাটা আগের আঁচে চলে গেলে আর মাংসটা খেতে ভালো লাগবে না। একটু পানি দেওয়ার কারণ যাতে মশলাটা নিচে না পুড়ে যায়। ভালোভাবে একটু নেড়ে চেড়ে মাংসটা যখন রান্না করা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। দিয়ে আবারও প্রায় মাংসটাকে আমি 5 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। দেখুন মাংসের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা মাংস রান্না করে খান তাহলে মাংস থেকে আর কখনোই বাজে স্মেল আসবে না, খেতেও খুবই ভালো লাগবে। আশা করি আপনাদেরকে রেসিপিটা ভালোভাবে করে দেখাতে পেরেছি।